এই দরবেশ, আরে আমি আপনাকে ডাকতেছি, গন্তব্যে পৌঁছতে পারবে তো? বলেন, পারবে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া দারুল হাদিস মুন্সিবাজার আয়োজিত বার্ষিক মহতী সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামাদের সোহবতে দ্বীনি নসিহতের মাহফিলে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলুন সকলে আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে মধ্যরাত হয়ে গেছে, 12:15 বেজে গেছে। এ পর্যন্ত আপনারা উলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন। এখন একেবারে মাহফিলের শেষ ভাগ, কিছুক্ষণের মধ্যেই হয়তো আখেরি মুনাজাত হয়ে যাবে আর আপনাদের বাড়ি যাওয়ার পালা। আমি সালাতুল ইশা এখানে এসে আদায় করেছি, ঘুমাইছি, খানা খাইছি, এরপরে আবার অপেক্ষা করছি। ভালোই হয়েছে, আপনাদের এখানে আরাম টারাম কইরা একটু ভালো লাগতেছে। লম্বা সফর হয়েছে, আপনাদের সাথে একটু মোলাকাত করে 2-4টা কথা বলে ঢাকার দিকে আবার সফর করার ইরাদা। সময় খুব বেশি লম্বা নেওয়ার সুযোগ নাই। এই 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 দরবেশ, আরে আমি আপনাকে ডাকতেছি, আপনি এখনো ক্যামেরা ধরে রয়েছেন। এই আকল বুদ্ধি বুঝে, আমি বয়ান করবো না, চলে যাবো।
এত ঢং করলে পরে ওয়াজ শুনবেন কি? ঘোড়ার ডিম শুনবেন? এতগুলো ক্যামেরা লাগানো আছে, এরপরেও হাতে মোবাইল নিয়ে যদি আপনারা এলোমেলো থাকেন, তো আপনি শুনবেন কি? অবশ্য আমি জানি আপনারা এখন এই রাত 12টায় ওয়াজ শুনতে বসেন নাই, তারপরে কাছে খাই দেওয়া যাবেন, লেগে বের হয়েছে। তারপরেও আমাকে ইন্তজামের পক্ষ থেকে দাওয়াত দিছে, আমি সময় দিছি, সেই 8:30 থেকে শুরু করে এ পর্যন্ত সময় দিছি। আমাকে এখন স্টেজে আনছে, আসছে। এখন যদি আপনারা সামনে যারা আছেন তারা যদি আমাকে এতটুকুন সময় না দেন, এই সময়ে যদি আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, এই যে আপনার হাতে মোবাইল, এইভাবে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন, পরিবর্তন হতে পারবেন না। রাগ হওয়ার কিছু নেই। যদি দিল দিয়ে কিছু কথা শোনেন তাহলে দেখা যাবে যে তওবা নসিব হবে ইনশাআল্লাহ। দিল লাগবে। আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হইবেন, বান্দার তো খুশি করার মতো মেজাজ লাগবে। বান্দার দিলের ভেতরে এটা আসতে হবে যে আমার এই কাজটা আল্লাহর পছন্দ করাইতে হইব আমার। আপনি নামাজ পড়লেন সারা জীবন, জিন্দেগিতে চিন্তা করেন নাই যে আমার নামাজটা কি আল্লাহ পছন্দ করতেছে কি করেন। তোর হাতে মোবাইল কেন? মনে করেন যে 80 বছর ধরে নামাজ পড়তেছে, 80 বছরের ভিতরে এই চিন্তা তার আসে নাই যে নামাজটা কি আল্লাহ নিল কি নিল না, পছন্দ করলো কি করলো না। তার 80 বছরেও নামাজটা আল্লাহর পছন্দের বানানোর মতো সুযোগ তার হবে না যদি এই চিন্তাটা তার না আসে। আমাদের জীবনে আমরা 60 বছর 50 বছর ধরে বয়ান শুনতেছি, কিন্তু আমার বয়ান শোনাটা আল্লাহ পছন্দ করলো কিনা এটা চিন্তা করিনি কখনো। সবার বয়ান শোনা আল্লাহ পছন্দ করে? যদি বয়ান শোনার নিয়তি না করে, হে নিয়তি করছে যে তোমারটা পাইলে দিমু দৌড়, সিটা দৌড় দিব, তো তারে বসে থাকা তো আল্লাহর পছন্দই হইতেছে না। তাহলে এইখানে যে একটা ক্ষমার ঘোষণা আছে মাহফিলে, এটা সে নিবে কেমনে? কিছু কিছু সময় আছে আল্লাহ পাক একটু নরম হয়, বান্দাকে মাফ করে দেয়। যেমন রোজার মাসে আল্লাহ নরম থাকে, রহমশীল হয়, মাফ করে দেয়। কেউ যখন মাহফিলে যায়, দিনী পরিবেশে বসে, ফিরিস্তাদের বেষ্টনীর ভেতরে বসে, আল্লাহ তখন নরম থাকে, আল্লাহর রহমত তখন বান্দার জন্য দুয়ার খুলে বসে থাকে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন কারা কারা এই মুহূর্তে মনোযোগী হয়ে পড়ছেন? হাত তোলেন তো দেখি। এক হাত তুলছেন মানে কি আপনি অর্ধেক মনোযোগী হয়ে পড়ছেন নাকি? দুনা হাত সোজা করেন, সোজা করেন। এখনো হাতে মোবাইল আছেই তো, সোজা করেন, নাড়াচাড়া দেন, হাতে মোবাইলটা পড়ে যায়। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই তাসবিহ পড়ছেন কি লাভ হয়েছে না লস হয়েছে? জিন্দেগিতে যা জিক্র আজকার ইবাদত বন্দেগী যতটুকুন করবেন এইটুকুই কবরে যাবে, আর যেটা ইবাদতের বাইরে করবেন এগুলো সব দুনিয়ায় রয়ে যাবে। পূর্বের যুগের মানুষরা আমাদের মধ্যে এত ডিজিটাল ছিল না। পূর্বের যুগের মানুষরা এরকম বিদ্যুতের বাতি ব্যবহার করে নাই, গ্যাস ব্যবহার করে নাই, এরকম ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না তাদের। এমনকি তাদের গায়ে সুন্দর কাপড়ও ছিল না, তাদের বাড়িঘর ভালো ছিল না, ভাঙ্গা ঘরে তারা থাকছে।
কিন্তু তারা মানুষগুলো আল্লাহর কাছে ভালো ছিল। আল্লাহর রাসূল বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন সবচেয়ে ভালো যুগ হলো আমার যুগ, এরপরে যত তোমরা সামনে যাইবা যুগের মানুষগুলোর মূল্য কমতে থাকবে, জমানার মূল্য কমতে থাকবে, সময়ের মূল্যও কমবে, এই মানুষগুলোর মূল্যও কমতে থাকবে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। আন আলীন ক্বাল, হযরত আলী বলেন দুনিয়া এটা পিছনে পড়তেছে, আসলে আমরা সামনে যাইতেছি, আখিরাতের দিকে যাইতেছি, কবরের দিকে যাইতেছি, বিচারের দিকে যাইতেছি, মিজান পুলসরাতের দিকে আগাইতেছি। আমরা সময় যাইতেছে, আমরা অগ্রসর হইতেছি আখিরাতের দিকে, আর দুনিয়া আমাদের পিছনে পড়তেছে। এখন কেউ যাইতেছে আখিরাতের দিকে, যদি তাকায় থাকে পিছনে, যেটা পিছনে পড়ছে দুনিয়ার দিকে, সে কি গন্তব্যে পৌঁছতে পারবে? তো বলেন, পারবে তো?